বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কমপ্লিটিং দ্য সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। প্রথমেই দেওয়া আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের ব্যবহার। যেমন দ্য বয় রিডস মোর সো দ্যাট, এই অংশটুকু সাধারণত পরীক্ষায় আসে। এর পরের অংশটা আমাদেরকে লিখতে হবে। যখন সো দ্যাট থাকবে তারপরে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করতে হবে। আর এই সো দ্যাট বাংলা হবে যাতে, ইন অর্ডার দ্যাট এটারও যাতে, আর এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দ্য বয় রিডস মোর সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে যাতে পরীক্ষা ভালো করতে পারে সে উদ্দেশ্যে সে বেশি পড়তেছে। এখানে প্রেজেন্ট টেন্স হলো, এখানে ক্যান উইল সাধারণত এগুলোই বসে। আর এখানে যদি পাস্ট টেন্স হয়, যেমন দ্য বয় ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। সো দ্যাট যাহাতে হি কুড, তখন ক্যান হবে না, কুড হবে, হি কুড বাই দ্য বুক, এরকম হবে। এরপরে হলো আর সো দ্যাটের সিম্পল হলো টু অথবা ইন অর্ডার টু বসে যখন সিম্পলে হয়। তো পরীক্ষা আসে দ্য বয় রিডস মোর ইন অর্ডার টু, ছেলেটা পড়ে বেশি উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? ইন অর্ডার টুর পরে কিন্তু কি সাবজেক্ট দেওয়া যাবে না, ভার্ব দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে? ভার্ব দিয়ে, মানে বেস ফ্রম দিয়ে। তাহলে দ্য বয় রিডস মোর ইন অর্ডার টু মেক এ গুড রেজাল্ট, মেক এ গুড রেজাল্ট অথবা ইন অর্ডার টু মেক এ গুড রেজাল্ট, সে পরীক্ষা ভালো ফল করার উদ্দেশ্যে বেশি করে পড়ে। আর শুধু টু দিলে তাহলে সে পরীক্ষায় ভালো করতে, টু প্লাস বার হলে হয় তে, বাংলা করলে কি হবে? তে। তাহলে সে ভালো ফল করতে বেশি করে পড়তেছে। এরপরে দ্বিতীয় নিয়ম যেটা আছে, এটা একটু বুঝাটা আমরা বেশি কষ্ট মনে করি, কিন্তু এত কষ্ট না, একটু মনোযোগ দিলে ইজি হয়ে যায়। যেমন হি ইজ টু শর্ট, সে, এখানে টু মানে ও না, বেশিও না, এখানে টু মানে এত, এরকম অর্থে। হি ইজ টু শর্ট, সে অনেক বেশি, হি ইজ টু শর্ট, সে অনেক বেশি কি খাটো, এত খাটো যে, এখানে যে অর্থে টু হবে। মূলত এই জিনিসটা বুঝতে হলে, এটার বাংলা নাই, এই সিম্পল সেন্টেন্সটা বাংলা করতে হলে আমরা কমপ্লেক্সটায় যেতে হবে। তার আগে এই জিনিসটা আলোচনা করতে হবে। যেমন হি ইজ সো শর্ট, সে এত বেশি খাটো যে, এ সো মানে কি এত, ডট দ্যাট থাকলে যে হয় এত যে। তাহলে হি ইজ সো শর্ট দ্যাট, সে এত বেশি খাটো যে, এরপরে কি দিতে হবে? এখানে সম্পূর্ণ একটা টেন্স লিখতে হবে, মানে সাবজেক্ট ভার্ব এরকম দিয়ে শুরু করতে হবে। তাহলে সে এত বেশি খাটো যে সে এই জিনিসটা পারতেছে না অথবা লাকল পাচ্ছে না, ছুঁতে পারতেছে না। হি ক্যান নট টাচ ইট, এটার বাংলাটা হবে কি? সে এত বেশি খাটো যে সেটা টাচ করতে পারতেছে না। ঠিক এই সিম্পল সেন্টেন্সে লিখলেও বাংলাটা সেমই হবে। সে এত বেশি খাটো যে সে কি এটা লাকল পাচ্ছে না, এরকম অর্থে। সে এত বেশি খাটো যে এটা ছুঁতে পারতেছে না, টাচ করতে পারতেছে না। কিন্তু একটা কথা মনে রাখবা, এই টুর পরে যে শব্দটা থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, এই অ্যাডজেক্টিভটা যদি নেগেটিভ হয় তাহলে হবে উত্তরটাও নেগেটিভ, এই সেন্টেন্সটা নেগেটিভ হবে, মানে সে এত বেশি খাটো যে এটা ধরতে পারতেছে না। কিন্তু এটা যদি কি পজিটিভ হয়, মানে এই শব্দটা যদি ভালো হয়, তাহলে কি হবে? ভালো গুণ বোঝায়, তাহলে অর্থটা কিন্তু নাবোধক হবে না। এমনি সাধারণত টু থাকলে নেগেটিভ হয়, আমরা সবাই বলি এটা নেগেটিভ, সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ মিন করে। কিন্তু যখন এই শব্দটা যখন পজিটিভ হবে তখন নেগেটিভ হবে না। যেমন হি ইজ টু ব্রিলিয়ান্ট, সে এত বেশি মেধাবী টু মেক এ গুড রেজাল্ট, সে তখন এটার অর্থটা হবে সে এত বেশি মেধাবী যে সে পরীক্ষা ভালো করবে, অথবা সে পরীক্ষা খারাপ করতে পারে না, ওরকম অর্থে কী হবে? অর্থটা বোঝাবে। এই শব্দটার উপরেই নির্ভর করবে মূলত। এটা পরবর্তীতে আর একটু আলোচনা করব। এরপরে আসি, যেমন এখানে টুর পরে অ্যাডজেক্টিভ আছে, তারপর টু। কিন্তু যদি এরকম থাকে ভেরি, হি ইজ ভেরি শর্ট, এখানে টু আছে, এখানে সো আছে, আবার ভেরি। যখন ভেরি থাকবে, হি ইজ ভেরি শর্ট, সে অনেক বেশি, এখানে ভেরি মানে কি
খুব বেশি হতে, সে বেশি খাটো, এত বেশি খাটো। এখানে আর কি হবে না, দ্যাট হবে না তখন। সো হলো কমপ্লেক্স সেন্টেন্স। আর ভেরি অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড থাকলে সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। সেটা হবে কি কম্পাউন্ড। তখন এটার অর্থটা হবে সে অনেক বেশি খাটো, হি ইজ ভেরি শর্ট, সে অনেক বেশি খাটো, এবং হি ক্যান নট টাচ দ্য রুফ, সে ছাদ লাকল পাচ্ছে না, এরকম অর্থে। এখানে আমার মন মতো অর্থ অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী একটা বার বসালে হবে, যেটা সাবজেক্ট অবজেক্ট থাকবে। তাহলে অ্যান্ড যুক্ত এটা কি বলছি আমরা, কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাটটা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স, আর এই টুটা হলো কি সিম্পল সেন্টেন্স। আবার এ টুর সাথে এখানে টুর একটু পার্থক্য আছে। যেমন এখানে টু আছে, টুর পরে অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু এখানে ফর আছে, এখানে কিন্তু পর নাই। যখন পর থাকবে তখন মনে রাখতে হবে, তখন এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা কিন্তু ব্যক্তিবাচক না, এই সাবজেক্ট হলো অব্যক্তিবাচক। দেখো এখানে দ্য লোড, লোড কি অব্যক্তিবাচক। তাহলে দ্য লোড ইজ টু হেভি, অনেক বেশি কি ভারী। ফর, এই ফরের পরে এতটুকু পরীক্ষা থাকে, এরপরে আমাকে একটা অবজেক্ট দিতে হবে, এটা দিতে হবে ব্যক্তিবাচক অবজেক্ট। কি দিতে হবে, ব্যক্তিবাচক। এই জিনিসটা হলো অব্যক্তিবাচক, আর একটা হলো কি ব্যক্তিবাচক। তাহলে ফর মি অথবা ফর আস, আমাদের জন্য, টু ক্যারি বহন করতে, মানে এটা এত বেশি ভারী যে যেটা আমরা বহন করতে পারবো না, ওরকম অর্থ মিন করবে। এরপরে যেমন দ্য লোড ইজ সো হেভি দ্যাট উই ক্যান নট টাচ, এই অর্থটাই কি এখানে মিন। কমপ্লেক্স সেন্টেন্সের অর্থটাই কি, কমপ্লেক্সের যে অর্থটা হবে সিম্পলও কি সেম, বাংলা করলে কিন্তু সেম অর্থটাই হবে। আর এটা কম্পাউন্ড করলে হবে দ্য লোড ইজ ভেরি হেভি অ্যান্ড উই ক্যান নট, অথবা আই ক্যান নট, অথবা হি ক্যান নট ক্যারি, সে বহন করতে পারতেছে না, এত বেশি ভারী সে, এটা অনেক বেশি ভারী, এখানে হবে অনেক বেশি, ভেরি হেভি অনেক বেশি ভারী, এবং সে কন্টিনিউ এটা করতে পারতেছে না। তাহলে এই ভেরি থাকলে হলো কম্পাউন্ড সেন্টেন্স, সো দ্যাট থাকলে কি হবে কমপ্লেক্স সেন্টেন্স, আর শুধু টু থাকলে কি হবে সিম্পল সেন্টেন্স। দেখুন আমরা এখানে কি এক্সাম্পলগুলো ফুল দেখি উত্তরটা। তাহলে দ্য বয় রিডস মোর সো দ্যাট, অথবা ইন অর্ডার দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। এখানে এই ক্যান মেকের জায়গায় তুমি তোমার মতো করে যে কোনো ভার্ব দিয়ে লেখা যাবে। এরপরে দেখো দ্য বয় রিডস মোর ইন অর্ডার টু, অথবা শুধু টু মেক এ গুড রেজাল্ট, এখানে অন্য কিছু ভার্ব বসাতে পারবা, কোনো সমস্যা না। এরপরে হলো যেমন হি ইজ টু শর্ট টু টাচ দ্য রুফ, সে এত বেশি খাটো যে সে কি ছাদ লাগ পাচ্ছে না, মানে টাচ করতে পারতেছে না। হি ইজ সো শর্ট দ্যাট, সে এত বেশি খাটো যে সে রূপটা টাচ করতে পারতেছে না, ওরকম অর্থে। কিন্তু যখন সো এবং দ্যাট থাকবে এখানে কিন্তু কি সাবজেক্ট দিয়ে বার দিয়ে শুরু করতে হবে। দেখো এখানে টু দিয়ে বার দিয়ে শুরু করছি, একদম মেন বার দিয়ে, কোনো সাবজেক্ট দিয়ে নেই, কিন্তু অর্থটা কিন্তু বাংলা করলে দুটোই সেম। এরপর আসো 5 নম্বর, হি ইজ ভেরি শর্ট, সে অনেক বেশি কি খাটো, এবং সে এটা টাচ করতে পারতেছে না। এরপরে হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ক্যান ডু ইট, তখন কিন্তু এখানে নেগেটিভ হয় নাই। আমরা কিন্তু একটা সবসময় আমাদের মধ্যে একটা থাকে যে সো ডট থাকলে এরপরে নেগেটিভ হবে, এরপরে সবসময় কি সাবজেক্টের পরে নেগেটিভ হবে, কিন্তু না, এই শব্দটার উপর নির্ভর করবে নেগেটিভ হবে না পজিটিভ হবে। যেমন ইন্টেলিজেন্ট কি, ইন্টেলিজেন্ট হলো পজিটিভ শব্দ, ভালো গুণ। তাহলে ছেলেটা এত বেশি মেধাবী যে সে কি করবে, হি ক্যান ডু ইট, সেটা করতে পারে, সে এত বেশি মেধাবী সে এটা করতে পারে। তো সবসময় যে নেগেটিভ হবে এমন না। তাহলে হি ইজ টু ইন্টেলিজেন্ট টু ডু ইট, সে এটি করার মতো তার কি আছে, ক্ষমতা আছে। এটার অর্থটা হবে সে অনেক বেশি কি মেধাবী এটা করার জন্য, এবং কি সে এটা করতে পারবে, এরকম অর্থ মিন করবে। এরপর 8 নাম্বারটা হলো দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি, তাহলে এই ওজনটা এত বেশি ভারী আমার জন্য বহন করতে। এটার অর্থটা হলো আমি এত বেশি ভারী যে আমি এটা বহন করতে পারবো না, এটা অর্থটা নেগেটিভ হবে কারণ শব্দটা নেগেটিভ। তাহলে কি এটা এত বেশি ভারী যে আমি বহন করতে পারবো না। দ্য লোড ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট
ক্যারি, এটা আমি বহন করতে পারবো না। কিন্তু সিম্পল যখন আমি বাংলায় করব তখন কমপ্লেক্সের যে বাংলাটা হবে ঠিক সেটাই কি সিম্পলে হয়। এখন আমরা এগুলোর ব্যবহার মানে শর্ট কীভাবে কি মনে রাখবো স্ট্রাকচারটা একটু দেখি। যেমন টু পরে অ্যাডজেক্টিভ হবে, তারপর টু থাকবে, তারপর V1 বসবে। আর এই অ্যাডজেক্টিভটা যদি পজিটিভ হয় যেমন ইন্টেলিজেন্ট, তখন এর অর্থটা হবে কি হাবোধক। যদি এটা নেগেটিভ হয় যেমন ডাল, তাহলে সে এত বেশি ডাল যে সে ভালো করবে না, এরকম অর্থ হবে। এই শব্দটার উপরেই সেন্টেন্সটার অর্থ মিন করবে। শব্দটা যদি ভালো হয় তাহলে তার ভালো গুণ, খারাপ হলে তার খারাপ গুণ হবে। এরপর অব্যক্তিবাচক যখন থাকে তখন টুর পরে অবজেক্টের পর আবার কি থাকবে, একটা বাড়তি একটা ফর থাকবে, বাড়তি একটা ফরের পর আবার অবজেক্ট, এরপরে যায় টু আসবে। তাহলে টুর পর এই টু আসতে আমাদের কি লিখতে হয়, অবজেক্টিভের পর ফর, তারপর অবজেক্ট, এরপরে আবার টু, টুর পরে আবার কি বেস ফর্ম ভার্বের ওইভাবে লিখতে হবে। এরপরে ইন অর্ডার দ্যাট, এটার অর্থ যাতে, সো দ্যাট, এই দুটোই একই শব্দ। এটার অর্থটা হবে যাতে, আর এটা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। এটার পরে কি সম্পূর্ণ একটা সেন্টেন্স লিখতে হবে টেন্স অনুযায়ী। যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্সে স্ট্রাকচারে লিখতে হবে, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে লিখতে হবে। এরপরে আসো টু প্লাস V1 হলে এটার বাংলা কি তে, আবার ইন অর্ডার টু, এটার অর্থটা উদ্দেশ্যে, এটা কিন্তু সিম্পলে আছে। এটা হলো কমপ্লেক্স, এটা হলো সিম্পলে। যেমন আমি পড়তেছি যাতে আমি ভালো করি, এরকম উদ্দেশ্যে। তাহলে আই অথবা আই ওয়ান্ট টু বাই বুক, আমি কি কিনতে চাই, বই কিনতে চাই। সো দ্যাট আই কে মেক এ গুড রেজাল্ট। তো এটা সহজে লিখলে আই ওয়ান্ট টু বাই দ্য বুক টু মেক এ গুড রেজাল্ট, পরীক্ষা ভালো করতে আমি বইগুলো কিনতে চাই, ওরকম অর্থ হবে। এরপর আসো সো দ্যাট, এটার অর্থ হলো এত যে, এরপর আবার কি সম্পূর্ণ একটা টেন্স থাকতে হবে, ওরকম মানে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করতে হবে। আর ভেরি এন্ড থাকলেও কি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করতে হবে। তো আপনারা কি করবেন, ভিডিওটা দেখার পর ভালো করে কি বাসায় একটু প্রস্তুতি নেবেন বই থেকে, তাহলে কি আর ল্যাকিংসটা থাকবে না। এখানে আমারও ভুল থাকতে পারে, ভুল থাকলে এগুলো কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।